Hi, good morning everybody, and welcome to this channel. Make a strong foundation of the students. You are watching now the in mathematics class 10 right circular cylinder chapter 8. তো এখন তোমরা দেখছো লম্ব বৃত্তাকার চোঙ ক্লাস 10-এর কোর্সে দেখি 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এক্সারসাইজ নম্বর 7 এখানে কি দেওয়া হচ্ছে, এক মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রে, পরিষ্কার লেখা আছে লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে। এখানে বুঝতে হবে কত লিটার জল ধরবে, লিটার। তো লিটার এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তো সেন্টিমিটার আর লিটার দুটো আলাদা জিনিস। তাহলে এখান থেকে আমরা কি করে বের করি লিটার থেকে সেন্টিমিটার? না, ওইটা আমরা একটু পরে করব। এখন আমরা আগে অঙ্কটা করে নিই। জল ধরবে মানে তার আয়তন বের করতে বলছে। এখানে একটা লম্ববৃত্তাকার বের করতেছি। এখানে পরিষ্কার কিন্তু বলছে এক মুখ খোলা, মানে এটা খোলা। তার মানে এক মুখ খোলা মানে তার সমগ্রতল। সমগ্রতল মানে কি পার্শ্বতল আর বেস বা ভূমিটা। এখানে কিন্তু হবে না, এখানে এটা খোলা আছে। এইটার কি বলছে না, যে এই যে ব্যাসের দৈর্ঘ্য বলছে 14 সেমি। এটা ব্যাস বলছে কি না, যে এই যতখানি এখানে যে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই যে পুরোটা 2002 বর্গ সেমি। কিন্তু আমাকে বের করতে হবে কি না এর আয়তনটা কি। তো আমি এখান থেকে কী বের করবো, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে, ডি দিয়ে দিচ্ছে, ব্যাস দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ থেকে আমাকে বের করতে হবে যে এর উচ্চতা কত। আবার সেই একই ব্যাসার্ধ আর উচ্চতা নিয়ে আমাকে বের করতে হবে আয়তন কত। সেই আয়তনের পরে মেন অঙ্কের দিকে আমরা যাবো। তাহলে এখন আমরা কী বের করবো, যা না এর উচ্চতাটা কি। Here is given one face is open, the top face is open, that is the base face, and it is the right circular cylinder. One pot is given, that diameter, bottom diameter is given 14 centimeters, and it is given the total area of this pot is 2002 square centimeter. Total area means here is given one face is open. This is already open. That means total area means that curve section area plus the bottom area, not top area, because top is already opened. So total area is 2002. So now what we will do, first of all we will do from the total area, and it is help of the diameter, we will be calculate how much height of that pot, how much height, then only we can calculate the volume of that pot. So for the volume purpose we have to be require the height, but here is not given height, but here is given a total area of this pot. তো এখানে কি দিয়েছে না, সমগ্র তলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর বেস ডায়ামিটার দিয়ে দিয়েছে বা ব্যাস দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদেরকে এই সমগ্র তলের ক্ষেত্রফলের সঙ্গে আমাকে ক্যালকুলেশন করে হাইটটা বের করতে হবে। তাহলে এখানে এক মুখ খোলা বলেছে, এক মুখ, আমি কি লিখব না, এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল প্লাস ঢাকনা ক্ষেত্রফল। কিন্তু এখানে ঢাকনা তো নেই, কেন ঢাকনা খোলা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে আর ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে ইকুয়াল টু 2πr/h প্লাস πr²। তাহলে এইবার আমি কি বলবো না, শর্তানুসারে পাই। আচ্ছা, এটা যদি আমি ক্যালকুলেশন করে দিই কি হয় না, 2 ইন্টু 22/7 ইন্টু ডি অলরেডি দিয়ে দিয়েছে, ডি ইকুয়াল টু 1/4, তাহলে আর ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এটা বের করতে অ্যাকচুয়ালি, আর এখানে একটু লিখতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2002 বর্গ সেমি, ব্যাস ইকুয়াল টু 1/4 সেমি, অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 1/4/2 7 সেমি। এটা লিখতে হবে, আমি লিখছি না, অঙ্কটা অনেক লম্বা হয়ে যায় বলে। ইন্টু আর 22/7 ইন্টু আর মানে 7 ইন্টু এইচ প্লাস 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 ইন্টু 7 ইকুয়াল, তাহলে কত এটা 7 কেটে গেল, 7 কেটে গেল। তাহলে 22 দুগুণে 44 এইচ প্লাস এটা কত 7 দুগুণে 14 4 হলে 7 14 15 এত
বর্গ সেমি। এটা সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়ে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে এটা। অতএব শর্তানুসারে পাই 44H প্লাস 154 ইকুয়াল টু 2002। অতএব H ইকুয়াল, এখানে H কী হবে না, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 2002 মাইনাস 154, আর 44 গুণে আছে ডিভাইডেড বাই 44। আমি একবারে করছি কারণ আমাকে আবার অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। তাহলে এখানে আগে বিয়োগ করবো, তারপরে আমি ভাগ করবো। আগে আমি যদি বিয়োগ করি 2002 মাইনাস 154 is equal to 1848 divided by 44। এটা আমরা গুণ করবো, সিম্পল ভাগ করবো। এটা সিম্পল ভাগ করলেই যেটা বেরোবে সেটাই 42 সেমি। তার মানে আমি আর উচ্চতা পেয়ে গেলাম 42 সেমি। এবারে কি বের করবো? অতএব আয়তন, অতএব পাত্রটির আয়তন ইজ ইকুয়াল টু কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু পায়ের স্কোয়ার 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 42 ইজ ইকুয়াল টু, এটা আবার গুণ করবো 22 ইন্টু 42 ইন্টু 22 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 6468 বর্গ সেমি। তাহলে আর ঘন সেমি। তাহলে এর আয়তন হচ্ছে 6468 ঘন সেমি। এবার আমাকে বের করতে হবে লিটার। না আমরা জানি, যদি তোমরা না জানো তাহলে জেনে যাও, 10 সেন্টিমিটার, একটা যদি আমরা 10 সেন্টিমিটার একটা পাত্র নিই, এটা একটা পাত্র, তার যেটার দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, প্রস্থ হবে 10 সেন্টিমিটার, আর এই যে উচ্চতা, কোথায় গেল এটা, আচ্ছা এটা অ্যাকচুয়ালি এইটা দৈর্ঘ্য, এইটা প্রস্থ, বা এইটা দৈর্ঘ্য প্রস্থ যাই করি, 10 সেন্টিমিটার, এটা উচ্চতা। তো 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত হয়, 10 ইন্টু 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 1000 ঘন সেন্টিমিটার। 1000 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। এটা মাথায় রাখতে হবে যে 1000 ঘন সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার। তাহলে এখানে 1000, অতএব জল ধরবে 6468 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়াল টু 6.468 লিটার। তো আমি কেন হাজাতে ভাগ করলাম না, 10 সেন্টিমিটার গুণিতক 10 সেন্টিমিটার গুণিতক 10 সেন্টিমিটার, যে টোটাল যে 1000 ঘন সেন্টিমিটার হয়, 1000 ঘন সেন্টিমিটারকে আমরা বলি 1 লিটার। তো এর পরের অঙ্কতে বইয়ে দিয়ে দিয়েছে যে 1 লিটার ইকুয়াল টু 1 ঘন ডেসিমিটার। তো আমরা সেখানে ডেসিমিটার দিয়ে করবো, কিন্তু এইটা খুব ইজি প্রসেস। একটা যদি কোনো পাত্র আমরা নিই, কোনো যদি বাক্স নিই বা বক্স নিই, সেখানে 10 সেন্টিমিটার লম্বা হবে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য হবে, আবার 10 সেন্টিমিটার প্রস্থ হবে, 10 সেন্টিমিটার উচ্চতা হবে, তাকে সেই বাক্সে টোটাল 1 লিটারই জল ধরবে। So now we will calculate this numerical, how it will become an volume. Here is given the total area, not only curve area, total area of this volume. So here is given total areas of that pot is 2002 square centimeters. So, and also given the diameter is the pot is 14 centimeter. So we from the diameter we calculate the radius of the pot is 7 centimeter, because diameter by 2 radius. And then total area means, already this is the open pot, that means the top plate is not there. So means total area means the side area and is the bottom area. That means the curve section area, or curve section area's formula is 2 pi r h, and the bottom area is equal to pi r square. So 2 pi r h plus pi r square. Here we got 44h plus 154 total square centimeter. That means, that is as per questions, total area is given 2002. That means 44h plus 154 is equal to 2002. From here we calculate h is equal to 42 centimeters. Now 42 centimeters. Now we will be calculate the volume of the pot. Volume is the formula is pi r square into h. That we got 6468 cubic centimeters. So this is the total volume of this pot, 6468 cubic centimeter, not liter.
we have to be calculate the liter. So how will we go from that cubic centimeter to liter? That is the one formula also is there. Cubic centimeter to liter is 10 centimeter length, 10 centimeter height and 10 centimeter breadth. Take a pot and fill the water. That will be on 1 liter only. That means 1000 cubic centimeter is equal to 1 liter. So 1000 cubic centimeter is equal to 1 liter. So 6468 cubic centimeter is equal to what is this? 6468 divided by 1000 is equal to 6.468 liter. From that actually formulas we calculate total the capacity of this pot 6.468 liter. Okay, so now we will be the next questions. Already here is given the liter is equal to 1 liter is equal to 1 cubic decimeter. Here is given 1 liter is equal to 1000 cubic centimeter. And next question is 1 liter is equal to 1 decimeter cube. See the difference. It is a 1000 centimeter. It is 1 decimeter. There is a calculation. So now this is a very very important. এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এর মধ্যে যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলো লিটার জল সেচ করবে? তাহলে এখানে পাম্প সেট দিয়ে দিয়েছে, এখানে একটা পাইপ দিয়ে দিয়েছে, এখানে যে এটা হচ্ছে পাইপ, এই পাইপ এখানে পাম্প লাগানো আছে, এই পাম্পটা বলছে জল সেচ করছে। তাহলে এই পাইপের ডায়ামিটার দিয়ে দিচ্ছে 14 সেন্টিমিটার, আর পাম্পের যে লেন্থ দিয়ে দিচ্ছে সেটা 1 মিনিটে কতখানি না 2500 মিটার লেন্থ দিয়ে দিচ্ছে। এবারে বের করতে হবে তাহলে 1 ঘন্টায় কত বের করবে। তাহলে জল সেচ করবে মানে পাইপের ভিতর দিয়ে জল যাবে, পাইপের ভেতর জল যাবে মানে পাইপের ভলিউম বের করতে হবে। তাহলে পাইপের যা ভলিউম পাবো সেই ভলিউমটা কতখানি, পাম্পটা কতক্ষণ সময় ভরতেছে না 1 মিনিটে। তো সেখান থেকে আমরা বের করবো 1 ঘন্টায়। তাহলে পাইপের ভলিউমটা কত এখানে না পাইপের আয়তন বের করতে হবে। Here is given the 14 centimeters diameters. One pipe is connected with the pump. The pump is fill that pipe in 2500 meters length. You can pumping within 1 minute. So what is the capacity of the pump's capacity in 1 hour? তো এখানে 1 hour বের করতে বলছে। So we have to be calculate what is the pipe volume in 1 meters in the 1 minute, sorry, in 1 minutes में 1 মিনিটে যে 2500 মিটার্স এই পাইপটা মানে জল সেচ করছে, তাহলে তার ভলিউম কত বা তার আয়তনটা কত। তাহলে এখানে কি লেখা আছে না একটি পাইপের ব্যাস ইজ ইকুয়াল টু 14 সেমি, অতএব ব্যাসার্ধ is equal to 14/2 is equal to 7 সেমি। আমি এই অঙ্কটাকে আগের মতো 1000 সেন্টিমিটার দিয়ে আমি লিটার বের করতে পারবো, কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঘন ডেসিমি সমান 1 লিটার, ওই জন্য আমি এটাকে ডেসিমিটার চলে যাচ্ছি 0.7 ডেসিমি। আমি এরপরে জাস্ট সিম্পলভাবে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো যে সেন্টিমিটার থেকে কীভাবে করা যায়। আমি আগে এটা অনুযায়ী কত করে দিচ্ছি 0.7 ডেসিমিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ, আর লেন্থ লম্বা সমান 2500 মিটার ইজ ইকুয়াল টু 2500 আর একটা 0 ডেসিমিটার। অতএব পাইপের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 25 3টে 0 ইজ ইকুয়াল টু 770.1। এবার আমরা যদি ক্যালকুলেশন করি 2500 ইন্টু 22 ইন্টু 0.1 ইন্টু 0.7 ইজ ইকুয়াল টু 38500। এটা কি ঘন ডেসিমি। এটা ইজ ইকুয়াল টু আমি এটা ঘন ডেসিমি, আমি প্রথমে এটা কিলো ঘন ডেসিমি থেকে আমি কী করবো না ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি সমান কি 38500 লিটার
যেহেতু এক ঘন ডেসিমি ইকুয়াল টু 1 লিটার এখানে দিয়ে দিয়েছে বলে আমি তাই করে দিলাম সহজবে, ইকুয়াল টু এটা কিলোলিটার করলে কত কী হবে না হাজার দিয়ে ভাগ করে দেবো, তাহলে 38.5 কিলো লিটার। তো এই যে কিলোলিটার এটা কতক্ষণ সময় পাম্পটা হচ্ছে 1 মিনিটে। অ্যাকচুয়ালি এটা আমরা লিখতে পারতাম পাইপের আয়তন না লিখে আমরা লিখতে পারতাম পাম্পটি 1 মিনিটে জলসেচ করতে পারে। অতএব পাম্পটি এখানে আমাকে লিখতে হবে এই লাইনটা, অতএব পাম্পটি 1 মিনিটে জলসেচ করতে পারে 38.5 কিলোলিটার। অতএব পাম্পটি 60 মিনিট 1 ঘন্টা বের করতে হচ্ছে, 60 মিনিটে জলসেচ করবে 38.5 ইন্টু 60 ইকুয়াল টু 38.5 ইন্টু 60 ইকুয়াল টু 2310 কিলোলিটার। তাহলে যে পাম্পটা তাহলে 1 মিনিট তাহলে পাম্পটা তাহলে 1 ঘন্টায় এত কিলো লিটার, তাহলে পাম্পটা 1 ঘন্টাতে এত কিলোলিটার জলসেচ করতে পারবে। So it is given the one pipe, the pipes is there, the pipe's diameter is 1/4 centimeters. We need to be calculate the radius of the pipes. The radius of the pipe is 1/4/2 is equal to 7 centimeters. Here is given the 1 liter is equal to 1 cubic decimeters. So we will be calculate from centimeter to decimeter, that is the 0.7 decimeter. Now the length of this pipe is given to pipe 0 meters. That means the pump is pumping only within 1 minute 2500 meters. That means 25000 decimeters. So what is the pipe's volume or what is the total volume of the water? Now pipe's volume by jolir aয়তন whatever it is we can write water volume we can write down pipe r square pump r square or near here we can write also like this, the pumps can be pumping within 1 minute is equal to pi r square h. Pi r square is equal to 22/7 into 0.7 into 0.7 into 25200, that is calculating 38500 cubic decimeters. That means 1 cubic decimeter is equal to 1 liter. That means 38500 liters. From there we calculate 38.5 kiloliter. Now the pump is pumping within 1 minute, that is 38.5 kiloliter. Although the total in 60 minutes into 60 is equal to 2310 kiloliter. That means the pump can be pumping with in 1 hour 2310 kiloliter. So now we will be calculate this same numbers within that unit is centimeters. তো আমরা যেবার সেন্টিমিটার বের করে তাহলে কী করবো না ডায়ামিটার দিয়ে দিয়েছে 14, তাহলে আর ব্যাসার্ধ ইকুয়াল টু 7, লেন্থ और এইচ যা পারে লিখবে 2500 40 সেমি। তাহলে আয়তন কি না পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 25 4 0 ইকুয়াল টু 7 কেটে গেল। তাহলে যদি 7 কেটে যায় তাহলে এটা কী হবে না 22 ইন্টু 7 ইন্টু 25 4 0 ইকুয়াল টু 385 1 2 3 4 5টা ঘন সেমি ইকুয়াল টু 3টে কেটে যাবে, কেন ঘন সেমি থেকে আমি লিটার চলে দেবো 1000 ঘন সেমিতে ভাগ হয়ে যাবে। তাহলে 1000 যদি কেটে যায় তাহলে এটা কত হবে 385 বা 1000, এটা গেল কি লিটার। আমরা আগেই যেরকম করলাম 1000 লিটার 3টে সময় কেটে গেল, তাহলে 38500 লিটার। তা 38500 লিটার কত, এখানে আবার 1000 দিয়ে ভাগ করলে 38.5 কিলোলিটার। তাহলে সেম 1 মিনিটে যদি 38.5 কিলোলিটার দেয় তাহলে 60 মিনিটে 38.5 ইন্টু 60। তো এই যে ঘন লিটার থেকে সেন্টিমিটার থেকে লিটার, এটা খুব ইজি মেথড। এটাকে মনে পরীক্ষার সময় কিন্তু দিয়ে দেবে না 1 লিটার ইকুয়াল টু 1 ঘন রেশিও, কখনোই দেবে না, আমাদেরকে মনে রাখতে হবে। তো তার থেকে ভালো আমি এইটাকে মনে রাখবো যে 1000 মানে 10 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার চওড়া, 10 সেন্টিমিটার উচ্চতার যে কোনো পাত্রে যতখানি জল ধরে সেটা হচ্ছে 1 লিটার। তার মানে 1000 ঘন সেন্টিমিটার যে ইকুয়াল টু 1 লিটার। তো সেখান থেকে 1000 ঘন সেন্টিমিটার থেকে আমরা বের করবো, এখান থেকে 38.5 গুণ করবো, সেটা যাবে 2310 কিলোলিটার। তার মানে পাম্পটা 1 ঘন্টায় 2310 কিলোলিটার জল সেচ করতে পারবে। ওকে,
ওকে, যদি অঙ্কটা ভালো লাগে, যদি অঙ্ক বুঝতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বা লাইক করবে, আর পাশে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন সেখানে ক্লিক করাবে, যাতে আমি এরপরে অঙ্ক আপডেট করে যেন তোমরা পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।